নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। উত্তরপ্রদেশে অযোধ্যার রাম মন্দিরের কোটি কোটি টাকা লুঠের অভিযোগ। সংখ্যাটা জানেন কত? 1 কোটি 2 কোটি নয়, প্রায় 200 কোটি টাকা লুট হয়ে গিয়েছে রাম মন্দিরের দান বাক্স থেকে। আর যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে। গোটা দেশের রাজনীতির শোরগোল এই রাম মন্দিরকে নিয়ে। কারণ এই রাম মন্দির সবসময় চর্চায় থেকেছে। একটা সময় বিজেপি সহ যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো রয়েছে তারা এই রাম মন্দির গড়ে তোলার জন্য আন্দোলন করেছেন। তারপরে বাবরি মসজিদ ভেঙে সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির তৈরি হয়েছে। সেই রাম মন্দির তৈরি নিয়েও তারপরেও তৈরি, তার উদ্বোধন, প্রত্যেকটা মুহূর্তে গোটা দেশের নজর কেড়েছে। গোটা দেশ কেন বলবো, গোটা বিশ্বের নজর কেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার হাত দিয়ে উদ্বোধন হয় এই রাম মন্দিরের। তারপর থেকে মানুষের ঢল নামে রাম মন্দিরে। লক্ষ লক্ষ টাকা প্রায় প্রত্যেক দিন দান বাক্সে জমা হয়। সেই দান বাক্স কিনা খালি হয়ে গিয়েছে, সেই দান বাক্সের টাকা লুট হয়ে গিয়েছে। এবং 1 কোটি 2 কোটি নয়, 200 কোটি টাকা, প্রায় 200 কোটি টাকা ওই দান বাক্স থেকে লুট হয়ে গিয়েছে। গোটা বিষয়টি নজরে নিয়ে আসেন সমাজবাদী নেতা অখিলেশ যাদব। তিনি গোটা বিষয়টি সামনে নিয়ে আসেন। তারপরে তদন্ত শুরু হয়, এসআইটি গঠন হয়েছে। এবং এখনও পর্যন্ত যে গুরুত্বপূর্ণ তথ্য এসআইটির হাতে এসেছে, তারা সিসিটিভি ফুটেজ সেটা সেখানকার ওই তদন্ত করতে গিয়ে রাম মন্দিরের আশেপাশে থাকা সিসিটিভিগুলোর থেকে ফুটেজ তারা সংগ্রহ করেছেন। কিন্তু সেখানেও সন্দেহ বা আশঙ্কা করা হচ্ছে যে সেই ফুটেজ কিন্তু বিকৃত করা হয়েছে, সিসিটিভি ফুটেজ বিকৃত করা হয়েছে, এমনটা কিন্তু তদন্তকারী সংস্থা তারা বলছেন। এবং তারা গত কয়েকদিন ধরে মন্দির চত্বর ঘুরে গোটা বিষয়ে তারা খতিয়ে দেখছেন। নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছেন যে গত কয়েকদিন ধরে নিরাপত্তার দায়িত্বে কারা ছিলেন, অর্থাৎ যেই সময়ে সেখান থেকে টাকা লুট হয়েছে বা চুরি গিয়েছে বলে জানা যাচ্ছে। মন্দিরের গেট থেকে শুরু করে চেকিং, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, কারা এই গোটা বিষয়টি নজরে রাখছিলেন, কারা টাকা গোনেন প্রত্যেক দিন, ব্যাংক নাকি যে রাম মন্দির যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের গাফিলতি রয়েছে। গত 11 মাসে রাম মন্দিরের চত্বরের নিরাপত্তা এবং এই যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সেখানে প্রায় 10 কোটি টাকা খরচা হয়েছে। তবু এই নিরাপত্তা বলয়কে ভেঙে কেউ সেখানে কি করে ঢুকলেন, কে বা কারা এই বিপুল পরিমাণ অর্থ সেখান থেকে লুট করলেন, তা কিন্তু ভাবিয়ে তুলছে। তবে যে শুধু টাকা চুরি গিয়েছে এমন নয়, রাম মন্দিরে গয়নাও দেওয়া হয়, সেই গয়নাও কিন্তু চুরি গিয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই যে লুঠের পেছনে ব্যাংকের কর্মীদের পরিবর্তে বা ট্রাস্টের কর্মীদের পরিবর্তে ব্যাংকের কর্মীরা সেখানে বেশি ছিল নাকি কম ছিল, অর্থাৎ এখানে একটা সমানুপাতিক থাকে যে ব্যাংকের কর্মীরা যখন টাকা গোনা হয় তারা যেমন থাকেন, পাশাপাশি ট্রাস্টের কর্মীরাও থাকেন। সংখ্যাটা কাদের বেশি ছিল, অর্থাৎ যাদের বেশি থাকবে তারা এই কর্তৃত্ব ফলানোর জায়গাতে থাকবে এবং টাকা লুট হয়ে যাওয়ার চান্স সেখান থেকেও থাকতে পারে। সমস্ত বিষয়গুলো, ভিজিটার্স বুকস, কারা কারা সেখানে ছিল বা এই যে যারা আসছেন তাদের প্রত্যেককে নথিবদ্ধ করার ক্ষেত্রে কোনো গাফিলতি রয়েছে কিনা, তদন্তের ক্ষেত্রে কোথাও কোনো ফাঁক ফোকর যাতে না থাকে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। এবং যে 125 জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, তাদেরকে বেশ কয়েকজনকে বেশ কয়েকবার ডেকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা। কিভাবে লুট হয়েছে, এর পেছনে কি বড় কোনো চক্র রয়েছে কিনা, সেই সমস্ত প্রশ্নগুলো সামনে উঠে আসছে। তবে যেটা জানা যাচ্ছে যে এই যে টানাপোড়েনের মধ্যে মন্দির যে 5 কর্মী রয়েছে তাদের কাছ থেকে বেশ কিছু টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে। 2 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে থেকে একজনের কাছ থেকে একটি গাড়ি, একটি আইফোন উদ্ধার হয়েছে। এবং দিল্লি থেকে সিনিয়র আইপিএস অফিসার তিনিও গিয়ে সেখানে পৌঁছচ্ছেন গোটা বিষয়টি তদন্ত করে দেখার জন্য। শ্রীরামভূমি বা শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা কিন্তু এই এসআইটির। তবে এখনও পর্যন্ত বড় কোনো ক্লু এই ঘটনার বা এই যে লুট হয়ে যাওয়া প্রায় 200 কোটি টাকা লুট হয়ে যাওয়ার বড় কোনো ক্লু কিন্তু এখনও পায়নি তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে 9 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাদের বাড়ি থেকে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। কুম্ভ মেলার সময় দেখা গিয়েছে যে বেশ কিছু ব্যক্তির বাড়ি থেকেও টাকা উদ্ধার হয়েছিল। কুম্ভ মেলার সময়ও কিন্তু
প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছিল এবং সেই সময় এই যে 9 জনে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু এই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে বিজেপি শাসিত সরকার বা কেন্দ্রীয় সরকার কথায় কথায় যাদের মানে অন্য রাজ্যে যে সমস্ত জায়গাতে যে বিজেপি সরকার নেই, তো বিরোধী শাসিত রাজ্যগুলোতে কোথাও কিছু ঘটলেই ইডি সিবিআইকে পাঠিয়ে দেওয়া হয়। তো এখানে কেন ইডিকে পাঠানো হচ্ছে না তদন্তের জন্য, সেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে আম আদমি পার্টির পক্ষ থেকে। তবে শুধুমাত্র আম আদমি পার্টি নয়, বিভিন্ন রাজনৈতিক দলই এই গোটা বিষয়টি তদন্ত আরও কঠোরভাবে হওয়া উচিত, কেন এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনো বক্তব্য উঠে আসছে না, সেটা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা।